হযরত আমর ইবনুল আসের যে ইসলাম গ্রহণ, এই ওনার ইসলাম গ্রহণ সম্পর্কে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহ, তার ইসলাম গ্রহণের ঘটনাটা বা বিষয়টা অনেক বড়। সংক্ষেপে যদি আমি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যে মক্কার কাফেরদের অত্যাচারে যে একদল লোক হাবশায় চলে গেছিল হিজরত করার জন্য। তো কুরাইশরা এটা ভালোভাবে নেয়নি, যার জন্য কুরাইশদের মধ্য থেকে একদল প্রতিনিধি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য পাঠালেন। এই প্রতিনিধিদের মধ্যে থেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নেতৃত্ব দিয়ে পাঠালেন। তিনি হাবশার তৎকালীন শাসনকর্তা নাজ্জাশী তার কাছে গেলেন, যে তাদের ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রস্তাব করলেন। কিন্তু নাজ্জাশী তাদেরকে বললেন যে কেন তাদেরকে ফিরিয়ে দিতে হবে। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তারা তাদের বাপ দাদাদের ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছে। তো এই কথাটা আগে থেকে জানতেন নাজ্জাশী, তখন তাকে বললেন যে না, তাকে ফিরিয়ে দেওয়া যাবে না। এই বলে আমর ইবনুল আসকে ফিরিয়ে দিলেন। অতঃপর তিনি ফিরে আসলেন। আসার পরে পরবর্তীতে অনেকগুলো যুদ্ধে, বিশেষ করে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ এবং খন্দকের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছেন মুসলমানদের বিপক্ষে। এই যুদ্ধগুলো অংশগ্রহণ করার পরে, খন্দক যুদ্ধের পরে ৮ম হিজরির প্রায় ৬ মাস আগে, এই সময়টাতে তিনি খুব চিন্তায় পড়ে গেলেন। ইসলাম, মুসলমান এবং তার পূর্বের ধর্ম, এই বিষয়গুলো নিয়ে তার অন্তরের মধ্যে একটা ব্যাকুলতা সৃষ্টি হয়েছিল। সেই ব্যাকুলতা থেকে তিনি অনেকটাই ইসলামের দিকে ঝুঁকে পড়েছিলেন। কিন্তু তাদের ওই পূর্বের যে ধর্ম, সেখান থেকে ফিরে আসতে পারতেছিলেন না। তো এই কথা কুরাইশরা জানতে পেরে কুরাইশদের মধ্য থেকে একজন ব্যক্তিকে আমর ইবনুল আসের নিকট পাঠালেন। আমর ইবনুল আস তখন ওই ব্যক্তির সাথে একটা তর্ক হলো। তর্কের এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা বলো তো, যে আমরা সত্যের পক্ষে আছি নাকি ওই রোমান পারসিকরা সত্যের পক্ষে আছে? তখন তিনি উত্তর দিলেন যে আমরাই তো সত্যের পক্ষে আছি। আবার বললেন যে তারা কি বিত্ত বৈভব সুখ শান্তির দিক থেকে তারা, নাকি আমরা আছি? তখন সে বলল যে না, তারা আছে। তখন তিনি বললেন যে যদি তারা এই বিত্ত বৈভবের দিক থেকে থাকে, তাহলে আমরা তো খুব বেশি ভালো অবস্থানে নেই। আবার বললেন যে পরকাল যদি না থাকে তাহলে তো তারা খুব ভালো আছে, আমরা বরং অসহায় অবস্থায় দিনাতিপাত করছি। তো আমার মনে হয় মোহাম্মদ যে আহ্বান জানাচ্ছে যে এই জীবনই শেষ জীবন নয়, এরপরেও আরেকটি জীবন আছে, মানুষের কর্মের হিসাব দিতে হবে, সেই কথা তার সাথে বললেন এবং তিনি চলে গেলেন। এরপর তিনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রের লোকদেরকে বললেন যে আমরা এখন চলে যাই নাজ্জাশীর কাছে, এই অর্থে যে যদি মুহাম্মদ এখানে পরাজিত হয় তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি না হয় তাহলে আমরা নাজ্জাশীর কাছে নিরাপদ আশ্রয়ে থাকতে পারবো। এবং যাওয়ার সময় তারা চামড়া হিসেবে ওই সময়কার সবচেয়ে উন্নত মানের এবং মর্যাদাপূর্ণ উপহার হিসেবে নিয়ে গেলেন। নাজ্জাশী দেখে তা খুশি হলেন। এবং ওই সময় আমর ইবনুল উমাইয়া দারিমি নামক একজন দূতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করেছিলেন। সেই নাজ্জাশীর দরবারে থেকে কিছুক্ষণ পরে ওই দূত সরে গেলেন, চলে গেলেন। তখন আমর ইবনুল আস এবং তার দলের লোকেরা নাজ্জাশীর কাছে আবেদন করলেন যে নাজ্জাশী, আপনি আমাদের ওই দূতকে আমাদের কাছে ফিরিয়ে দিন। তখন নাজ্জাশী বললেন, আমি কি তাকে ফিরিয়ে দিব যে ওই ব্যক্তির দূত যে ব্যক্তির কাছে নামুসে আকবর অর্থাৎ জিব্রাইলের কথা বলা হয়েছে এসেছে এবং মুসার কাছেও এসেছিল, অর্থাৎ তিনি তো সত্যের পক্ষের লোক, সত্যের পক্ষের সত্যাশ্রয়ী, এমন ব্যক্তির দূতকে আমি হত্যা করতে দিতে পারি না। তখন আমর ইবনুল আস বললেন, আসলে কি তিনি সত্যের মধ্যে আছেন? তখন বললেন হ্যাঁ। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে আমাকে বায়াত করুন, ইসলামের বায়াত। অতঃপর তিনি নাজ্জাশীর কাছে বায়াত নিলেন, কিন্তু এই কথা প্রকাশ করলেন না। অতঃপর তিনি তার ওই ইসলামের বিষয়টিকে পুরোপুরি জানান দেওয়ার জন্য সেখান থেকে সোজা মদিনার পথে রওনা দিলেন। পথিমধ্যে খালিদ ইবনে ওয়ালিদের সাথে দেখা। খালিদ তখনও ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ইসলাম গ্রহণ করার জন্যই যাচ্ছেন। তাকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন যে আমি মুহাম্মদের কাছে যাচ্ছি। খালিদ জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাচ্ছেন? তিনিও বললেন যে আমি মুহাম্মদের কাছে যাচ্ছি। একসাথে গেলেন। অতঃপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করলেন। অতঃপর তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো ইসলাম গ্রহণ করার জন্য এসেছি, কিন্তু আমার শর্ত হচ্ছে যে আমার পূর্ববর্তী গুনাহগুলো তো মাফ করে দিতে হবে, অর্থাৎ আমার জন্য ক্ষমা প্রার্থনা করছি পূর্ববর্তী গুনার জন্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইসলাম গ্রহণ করা এবং হিজরতের মাধ্যমে পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যায়। অতঃপর তিনি
শাহাদা পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন।